আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সকালের কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আজকে দুপুর থেকে আমি কাজ শুরু করেছি, কারণ আমার দিদির ছেলে অসুস্থ। আমি সেখানে গিয়েছিলাম সকাল সকাল উঠে, তার জন্য সকালের কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কারণ আমার দিদির ছেলে খুব অসুস্থ। আমাকে সকাল সকাল ফোন দিয়েছে, তখনই আমি চলে গেছি দিদির বাড়িতে। যে দিদির ছেলে অসুস্থ, ভালোই অসুস্থ। সবাই দোয়া করবে যেন আমার দিদির ছেলে ভালো হয়ে যায়। কেউ কোনো আত্মীয় স্বজন বা বাড়ির কেউ যদি অসুস্থ থাকে তাহলে মন ভালো থাকে না। আমার দিদি একা মানুষ। আমি সেখানে গিয়ে দিদির কাজ করে সকালবেলায় কাজ করে দিয়ে আসলাম। তারপর আমি এখানে আমার দুপুরবেলায় তো আঙিনাটা ঝাড়ু দিলাম। এই পর্যন্ত আমি তোমাদের দেখাচ্ছি এখান থেকেই। তারপর আমার দুপুরে রান্না বান্না ছিল, আমি রান্না করে নিলাম। এই যে আমার হাজব্যান্ড মার্কেট থেকে এই মাছগুলো, তোমরা যে কী মাছ বলো আমি জানি না, তো এই মাছগুলো দিয়ে আমি ফুলকপির তরকারি রান্না করবো আর ভাত, আর কিছু না। এইমাত্রই এইগুলাই আমি রান্না করে নেব আজকে। খুব ঝটপট, খুব তাড়া আছে আমার। আবার বিকেলে পড়ানো আছে। আজকে দুপুর থেকে বিকেল পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। তারপর রান্নার ফাঁকে আমি কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম। কাপড় কাচতেও আজকে দেরি হয়ে গেছে, তার জন্য আজ উল্টে দিই, তাহলে তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে। আবার বিকেলে কি সন্ধ্যায় তখন তাড়াতাড়ি আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিতে পারবো। তারপর বাড়ির দিকে যাচ্ছি, যে দেখি তরকারিটা হলো নাকি। তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দিলাম, তারপর নামিয়ে নেব। আমার মেয়ে আমার পিছু ছাড়ে না। দিনের বেলা তো আমার মেয়ে আমার সাথে আছে, আমার মেয়েও শব্দ করছে, তোমাদের কাছে শব্দ চলে যাবে। আমি এখন রান্না বান্না হয়ে গেছে। রান্না বান্না করে নেওয়ার পর বলছি গ্যাস ওভেনটা মুছে নিই, আর তার সঙ্গে ফ্রিজটা মোছামুছি করে নিই। ফ্রিজটা মোছামুছি করে নেব। রাস্তার পাশে তো প্রতিদিন আমার ফ্রিজের মাথাটা মুছে নিতে হয়, না হলে ধুলোয় বোঝ হয়ে থাকে। তো আজকে ফ্রিজটা মুছে নিলাম। তারপর এই পর্যন্ত আমি তোমাদের রান্নাঘরের কাজ শেয়ার করলাম। তারপর বিকেল কি সন্ধ্যায় হয়ে গেছে প্রায়। এখন কাপড়গুলো সব জায়গায় ভাঁজ টাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেব। তারপর মাগরিব হয়ে যাবে, নামাজ পড়বো, যে ছেলেকে নিয়ে পড়তে বসবো। এটা হচ্ছে আমার কাজ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিন। আমার মিষ্টি মিষ্টি দিদি বোনেরা ও মা ও মাসিরা, আপনারা কেমন আছেন? ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে থাকলাম। নেক্সট দিন বা পরের দিন তোমাদের সাথে আবার কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। আর আমার দিদির ছেলের জন্য সবাই দোয়া করবে যেন আমার দিদির ছেলে খুব ভালোভাবে সুস্থ হয়ে যায়। চলে গেছে খুব সকালে উঠে ডাক্তারের কাছে আমার দিদির ছেলেকে নিয়ে। আশা করি ভালো হয়ে যাবে তোমাদের দোয়ায়। আর আল্লাহ তো বসে আছেন সুস্থ করে দেওয়ার জন্য।
কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার পর বিছানাটাকে গোছগাছ করে নেব। তারপর তখন আমার মেয়েকে খাওয়াতে হবে, খাওয়ানো আছে, এখন খাইয়ে দেব, না হলে আবার ঘুমিয়ে যাবে আমার মেয়ে, তো খাওয়ানো হবে না। এই তো আমার বিছানা গোছগাছ করানো হয়ে গেছে। এখন কেমন লাগছে একটু দেখে নাও।